ওমান উপকূলে 4 দিনের মধ্যে 3 ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলার ঘটনায় দিল্লি ওয়াশিংটন বন্ধুত্বের দূরত্ব তৈরি হয়েছে। এর মধ্যে একটি জাহাজে হামলায় 3 ভারতীয় নাবিক নিহতের জেরে উত্তেজনা পৌঁছে গেছে চরম পর্যায়ে। গত 2 দিনেরও কম সময়ের ব্যবধানে 2 বার ভারতে নিযুক্ত মার্কিন কূটনীতিককে তলব করা হয়েছে। 3 নাবিক নিহতের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, বিদেশি শক্তি ভারতীয়দের হত্যা করার পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ নীরব রয়েছেন। আসন্ন G7 শীর্ষ সম্মেলনে মোদী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে চুক্তি সই করবেন, কিন্তু নিহত নাগরিকদের জন্য তার কিছু বলার থাকবে না উল্লেখ করে মোদীকে আপোষকামী প্রধানমন্ত্রী বলে আখ্যা দেন রাহুল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় জাহাজে হামলার জন্য সরাসরি ইরানকে অভিযুক্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ভারতীয় জাহাজে ইরানের ড্রোন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের এমন অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরান। ভারতে নিযুক্ত ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, 1 সপ্তাহে 3টি ভারতীয় জাহাজে মার্কিন হামলার ঘটনা থেকে বিশ্ববাসীর মনোযোগ সরাতেই ট্রাম্প এই মিথ্যার আশ্রয় নিয়েছেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।